আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বশেষ যে পদটি রয়েছে সে পদটি রয়েছে অফিস সহায়ক পদে। এখানে 13টি পদ রয়েছে। এখানে আবেদনযোগ্য হবে হচ্ছে মাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে বা মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। দেখুন, অফিস সহায়কে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল কিন্তু 20তম গ্রেড অনুযায়ী হবে। আর সরকারি নতুন গ্রেড অনুযায়ী আপনার বেতন স্কেল হবে হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলের নিয়মিত সার্কুলারগুলো প্রতিনিয়ত দেখতে হচ্ছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, তাছাড়াও যারা এখনো বিডি অল জব নোটিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ বাংলাদেশের সব ধরনের সার্কুলার, জব সার্কুলার সহ আমাদের চ্যানেলে সব ধরনের সার্কুলার প্রকাশ করা হয়। বাংলাদেশের এনজিও জব, সরকারি জব, বেসরকারি জব সহ ব্যাংক জব সহ আমাদের সব ধরনের সার্কুলারগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং তাছাড়াও যারা আমাদের চ্যানেলের যে বিভিন্ন পিডিএফ গুলা বা নিয়োগ বিজ্ঞপ্তিগুলা প্রকাশ করা হয় সেই সব পিডিএফ আপনি ডাউনলোড করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হলে আপনি কিন্তু পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, চলে যাই আমাদের মূল সার্কুলারে। এখানে দেখতে পাচ্ছেন তুলা উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তুলা উন্নয়ন বোর্ডে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কিন্তু 21/1/2026 সালে। আর এখানে বলা হয়েছে তুলা উন্নয়ন বোর্ড এর অধীনে রাজস্ব খাতে নিম্ন স্থায়ী পদ সমূহ অস্থায়ী ভিত্তিক জনবল নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃতি নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদন চলছে। আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। বন্ধুরা, এখানে আপনারা আজকে জানতে পারবেন কবে নাগাদ তুলা উন্নয়ন বোর্ডে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ এবং কোন পদের জন্য কত টাকা আবেদন প্রক্রিয়া ফি জমা দিতে হবে সে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। প্রথমেই দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারীর বেতন স্কেল হবে 14তম গ্রেডে। এখানে কিন্তু পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 3টি এবং শিক্ষাগত যোগ্যতা হবে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপর আছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল সহ বিভিন্ন ফ্যাক্সের কাজ জানা থাকতে হবে। তারপরে রয়েছে কম্পিউটার মুদ্রা খড়িকের গতি মিনিট ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ জানা থাকতে হবে। তারপরে রয়েছে দ্বিতীয় যে সার্কুলারটি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার। এখানে যারা আবেদন করবেন তাদের বেতন স্কেল কিন্তু 14তম গ্রেডেই হবে। এখানে পদ সংখ্যাও কিন্তু 3টি রয়েছে। তারপরে শিক্ষাগত যোগ্যতা সেম স্কেলেই হবে, কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট সহ যা আপনাকে এফএক্স সহ বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানা থাকতে হবে। তারপর রয়েছে ট্রাক্টর চালক, যারা ট্রাক্টর চালাতে পারেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। এখানে পদ সংখ্যা মাত্র একটি দেওয়া রয়েছে। এখানে জুনিয়র সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বন্ধুরা, তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর একটি পদ, যেটা হচ্ছে দ্বিতীয় পদ। এখানে আবেদন প্রক্রিয়া করার জন্য আপনাকে 16তম গ্রেডে বেতন স্কেল দেওয়া হবে। এখানে কিন্তু পদ সংখ্যা 6টি, এখানে সবচেয়ে বেশি পদ সংখ্যা দেওয়া রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারেন। দেখুন, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন। আর এই মুদ্রা খড়িকে আবেদন করার জন্য কিন্তু আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর ওয়ার্ড প্রসেসিং সহ ফ্যাক্স ইমেলের কাজ জানা থাকতে হবে, এগুলো আপনারা সবাই পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ জানা থাকতে হবে। তারপরে রয়েছে হিসাব সহকারী পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি এবং বেতন স্কেল হবে কিন্তু 20তম গ্রেডে। আর শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি জানা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, যারা এই সব পদে আবেদন করবেন অবশ্যই কম্পিউটার জানা কিন্তু থাকতে হবে। তারপর রয়েছে কেশিয়ার, যারা কেশিয়ার পদে কাজ করতে চান তাদের কিন্তু পদ সংখ্যা ফাঁকা রয়েছে 3টি এবং বেতন স্কেল গ্রেড হবে 16তম গ্রেড। আর শিক্ষাগত যোগ্যতা এই দুটি পদের সেম ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আপনারা দুটি দেখে নেবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হবেন। টেলিগ্রাম যোগ হলে আপনি এই পিডিএফটি ডাউনলোড করে পড়তে পারবেন বা বিস্তারিত জানা থাকতে পারবে। কোনো সমস্যা হলে সম্পূর্ণ পড়ে নিজে জানতে পারবেন। তারপরে রয়েছে জিন মেকানিক, যারা এই পদে আবেদন করবেন তার পদ সংখ্যা 2টি রয়েছে এবং এই পদে আবেদনের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারেন। সর্বোচ্চ এসএসসি পাস এখানে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে স্টোর কিপার বা কাম ক্যাশিয়ার, যারা এই পদে আবেদন করবেন তাদের পদ সংখ্যা কিন্তু একটি এবং বেতন স্কেল কিন্তু 16তম গ্রেডে হবে। আর
শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক বিভাগ থেকে পাশ করতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানা থাকতে হবে। তারপরে রয়েছে জিপ পিক আপ চালক, যারা এই পদে আবেদন করবেন পদ সংখ্যা মাত্র একটি এবং এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন, তবে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। বন্ধুরা, আমি যে হলুদ জিনিসগুলো দিয়ে দাগ করে দিচ্ছি হলুদ মার্ক দিয়ে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং অভিজ্ঞতা চালক গণ অধিকার পাইবেন। যারা অভিজ্ঞতা রয়েছেন তারা কিন্তু এই পদের জন্য যোগ্য বলে মনে করা হবে। তারপরে রয়েছে সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক। এই অফিস সহায়ক পদ সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, 13টি পদ। যারা মাত্র মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য যারা ইচ্ছুক তারা অবশ্যই, যারা অরিজিনাল পিডিএফ ডাউনলোড করতেছেন তারা কিন্তু এই ওয়েবসাইটে গেলে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া করার জন্য এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। বন্ধুরা, আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু আমরা এখন সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সকল প্রার্থী 18 থেকে 32 বছর তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন প্রক্রিয়া করার জন্য আপনাকে এই শর্তগুলো মেনে চলতে হবে। দেখুন, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া অনলাইন শুরু হবে কিন্তু আপনার 27/1/2026 কালকে সকাল 10টা থেকে শুরু হবে। আমি সর্বশেষে ভিডিও শেষে আপনাদেরকে সেই ওয়েবসাইটটি দেখিয়ে দেব কিভাবে আবেদন প্রক্রিয়া করতে হয়। তারপর আবেদন শেষ হবে কিন্তু 26 ফেব্রুয়ারি 2026। এখানে আবেদন করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে এক এক ক্যাটাগরিতে এক এক ধরনের ফি প্রদান করা হয়েছে। আপনারা এই উমো নাম্বার যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি আপনারা নিজেরাই পড়ে নেবেন। এখানে কোন পদের জন্য কত নং পদের জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। তারপরে যারা SMS এর মাধ্যমে ফি জমা দিতে চান বা আপনাকে কিন্তু আবেদন প্রক্রিয়া করার পর 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। দেখুন, এখানে প্রথমে লিখতে হবে মেসেজ অপশনে গিয়ে CDB স্পেস দিয়ে ইউজার আইডি লিখে আপনাকে অবশ্যই 16222 SMS পাঠাতে হবে, তাহলে আপনার আবেদন প্রক্রিয়ার SMS যে যত টাকা চার্জ সম্পূর্ণ কেটে নেবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওর যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই যে সর্বশেষ যে প্রার্থীর যোগ্যতা যাচাই, এই যাচাই যে প্রক্রিয়াটি রয়েছে এটা কিন্তু আপনারা এক নজর হলেও পড়ে যাবেন, তাহলে আপনাকে অনেক সুবিধা হবে। বন্ধুরা, আমরা এখন চলে যাব আমাদের যে মূল্যবান ওয়েবসাইটটি রয়েছে তুলা উন্নয়ন বোর্ড, সেই ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে ওয়েবসাইট কটন ডেভেলপমেন্ট বোর্ডে আপনাকে অ্যাপ্লিকেশন যাবে, আপনি ফর্ম যারা ফিল আপ করবেন কালকে তারা অবশ্যই এই যে ক্লিক অ্যাপ্লিকেশন অনলাইনে যাবেন। আপনাকে অবশ্যই ক্লিক অ্যাপ্লিকেশন অনলাইনে আসলে এরকম একটা ইন্টারফেস যাবে, কারণ আজকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে, কালকে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মে আপনি ফিল আপ করতে হবে, কারণ আগামীকাল থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু। বন্ধুরা, যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই একটু লাইক ও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।